প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দেখো, প্রশ্ন গড়মান বা মধ্যমান বা ল্যাগ্রেঞ্জের গড়মান উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। বর্ণনা যদি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনটি 1 নাম্বার এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, 2 নাম্বার এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তবে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেন এফ অফ বি মাইনাস এফ অফ এ এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান বি মাইনাস এ এফ ড্যাশ ইন্টু এফ ড্যাশ সি সমান 0 হয়। আবার বলছি, 1 নম্বর শর্ত হচ্ছে বদ্ধব্যবধিতে এ কমা বি এই বদ্ধব্যবধিতে অবিচ্ছিন্ন, আর 2 নম্বর শর্ত হচ্ছে এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তার মানে 2টা শর্ত। তবে এই ওয়াই অফ এফ, আবার বলছি, যদি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি বদ্ধব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে এ কমা বি ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তবে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্সের এমন একটি মান সি পাওয়া যাবে। তার মানে সির অবস্থাটা কিন্তু এর থেকে বড় এবং বির থেকে ছোট পাওয়া যাবে যেন এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান বি মাইনাস এ এফ ড্যাশ সি হয়। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা প্রমাণ করার জন্য ধরি এফ অফ এক্স, এটা আমাদের ধরতে হবে যে ধরি এফ অফ এক্স বড় হাতের এফ অফ এক্স সমান ছোট হাতের এফ অফ এক্স প্লাস এক্স। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর সমীকরণ, এটা একটি সহায়ক ফাংশন যেন এফ অফ এ সমান এফ অফ বি হয়। তাহলে আমাদের শর্ত দিয়ে নিচ্ছে এরকম যে এফ অফ এক্স সমান বড় হাতের এফ অফ এক্স সমান ছোট হাতের এফ অফ এক্স প্লাস এ এক্স। এটা সহায়ক ফাংশন যেন এফ অফ এ সমান এফ অফ বি হয়। 1 নং হতে পাই। তাহলে এফ অফ এ দিলে এক্সের পরিবর্তে যদি এ বসাই, তাহলে এখানে এ হবে, এখানেও এ হবে। তাহলে দেখো এরকম হবে এফ অফ এ সমান এফ অফ বি, এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এ এ। আবার একই সাথে এফ অফ বি, তাহলে দেখো এফ অফ বি, এখানে যদি বি বসাই তাহলে এটা হবে ছোট হাতের এফ অফ বি প্লাস এ বি। যেহেতু আমরা বলে নিচ্ছি যে এফ অফ বড় হাতের এফ অফ এ সমান বড় হাতের এফ অফ বি, তাহলে এই দুটো সমান, তাহলে এটা সমান এইটা, অর্থাৎ এফ অফ এ ছোট হাতের প্লাস এ সমান এফ অফ বি প্লাস এ বি, এরকম হবে। এখন এ এটাকে এ জাতীয়গুলো বড় হাতের এ ক্যাপিটাল লেটারের এটাকে এক পাশে নিলাম, এটাকেও এক পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস এ আর এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখানে যদি আমরা মাইনাস এ কমন নেই, তাহলে মাইনাসটা কমন নিলে বি মাইনাস এ, অর্থাৎ মাইনাস এ বড় হাতের কমন নিলে হবে বি মাইনাস এ। তাহলে শুধু এ এটা কিন্তু এরকম হবে, শুধু এ হবে হতো এফ অফ বি, এটা কিন্তু আমাদের আছে দেখো এটা এফ অফ বি বা মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, আর এই মাইনাসটা এখানে বসলো। তাহলে 1 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখি 1 নং সমীকরণে কী লেখা আছে। তার মানে এর মান পেয়ে যাচ্ছি ক্যাপিটাল লেটারের এ। তাহলে 1 নং সমীকরণে কিন্তু এরকম আছে দেখো এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এ এক্স। তাহলে এর পরিবর্তে আমরা এই যে ক্যাপিটাল লেটারের যে এ, এটার পরিবর্তে আমরা এটা বসাবো। এটা বসিয়ে দিলে এরকম হবে বড় হাতের ক্যাপিটাল লেটারের এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান হবে ছোট হাতের, তাহলে দেখো এফ অফ এক্স সমান এফ অফ এক্স মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইন্টু এক্স। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স, এটাও কিন্তু এফ ড্যাশ এক্স মাইনাস এটা ধ্রুবকে থেকে যাবে, আর এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে। আর এটা যদি এক্সের পরিবর্তে আমরা সি বসাই, তাহলে হবে এফ ড্যাশ সি, এটাও ছোট স্মল ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটাল লেটার এফ, আর এটা হচ্ছে স্মল লেটার এফ,
এফ ড্যাশ সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ 2 নং দ্বারা চিহ্নিত করি। লক্ষ্য করো, এখন একটু বলে নেই। এখানে বড় হাতের যে এফ অফ এ রয়েছে, লক্ষ্য করো বর্ণনায় বলা হয়েছে যে স্মল লেটারের যে এফ অফ এক্স এইটা অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য। আবার যেহেতু এফ এক্স অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য, এফ এক্স আর এক্স হচ্ছে শুধু একটা বহুপদী, বহুপদী সবসময় অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এই পুরোটাই অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। তার মানে বড় ক্যাপিটাল লেটারের এফ অফ এক্স এটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। একই সাথে এই শর্ত সিদ্ধ করে 3টা শর্ত সিদ্ধ করলো। 3টা শর্ত সিদ্ধ করা মানে হচ্ছে রোলের উপপাদ্য সিদ্ধ করলো। রোলের উপপাদ্য সিদ্ধ করলে আমরা লিখতে পারি এফ ড্যাশ ক্যাপিটাল লেটারের এফ ড্যাশ সি সমান 0। সির অবস্থা হবে এর থেকে বড়, বির থেকে ছোট। যেহেতু এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি ব্যবধিত অবিচ্ছিন্ন ও এ কমা বি ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, সেহেতু এফ অফ এক্স এটা কিন্তু ক্যাপিটাল লেটারের এফ অফ এক্স, কারণ এফ অফ এক্স আমরা পেয়েছি যে এই এফ অফ এক্স, অর্থাৎ এই এফ অফ এক্স এটা হচ্ছে যে স্মল লেটারের এফ অফ এক্স প্লাস এক্স, এটা অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য। আর এক্স তো বহুপদী নিজেই, তাহলে এই পুরোটা অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য। তাহলে এফ অফ এক্সও এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য হবে। এছাড়াও দেওয়া আছে আবার এফ অফ এ সমান এফ অফ বি। তার মানে রোলের উপপাদ্যের যে শর্তগুলো আছে 3টা শর্ত সিদ্ধ করেছে। সুতরাং এফ অফ এক্স ফাংশনটি রোলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। আর সকল শর্ত সিদ্ধ করলেই এফ ড্যাশ সি সমান 0 হবে, যেখানে সি অবস্থান হবে এর থেকে বড়, বির থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যে রোলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে, তাহলে সকল সিদ্ধ করে সকল শর্ত, তার মানে এফ ড্যাশ সি সমান 0। আমাদের পূর্বেই দেওয়া আছে যে এফ ড্যাশ সি 2 নং সমীকরণে লেখা আছে যে এফ ড্যাশ সি সমান হচ্ছে এফ ড্যাশ সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তাহলে এটা সমানও 0, কারণ এটা সমান 0। তাহলে এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, সমান চিহ্ন হলো। এইভাবেও প্রমাণ আসতে পারে, অথবা আর যদি গুণ করে দিই তাহলে হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই ইন্টু সমান বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি, প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন হচ্ছে এরকম যে গড়মান, মধ্যমান বা ল্যাগ্রেঞ্জের গড়মান উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে বর্ণনা, যদি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন, এ কমা বি ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তবে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেন এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান বি মাইনাস এ এফ ড্যাশ সি হয়। তাহলে প্রমাণ, প্রথমে ধরে নিব বড় হাতের ক্যাপিটাল লেটারের এফ অফ এক্স সমান স্মল লেটারের এফ অফ এক্স প্লাস এক্স একটি সহায়ক ফাংশন, যেখানে এফ অফ এ সমান এফ অফ বি, এটা আমরা ধরে নিব 1 নং সমীকরণ হতে পাই। তার মানে 1 নং সমীকরণে এফ অফ এ বসাবো, এফ অফ বি বসাবো। তাহলে এখান থেকে আমরা বড় হাতের যে এটা রয়েছে সেটার মান আমরা পেয়েছি। এই এটা আবার এটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। এই যে 1 নং সমীকরণে এর মান বসিয়ে আমরা 2 নং সমীকরণ পাই। এরকম 2 নং সমীকরণ পাচ্ছি। যেহেতু স্মল লেটারের এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি ব্যবধিতে অবিচ্ছিন্ন ও এ কমা বি ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, সেহেতু এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এই ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে। আবার এফ অফ বড় হাতের ক্যাপিটাল লেটারের এফ অফ এ সমান এফ অফ বি, তাহলে দেখো এফ বড় হাতের এফ অফ এক্স ফাংশনটি রোলের উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। এই 3টা শর্ত হচ্ছে রোলের উপপাদ্য। তাহলে রোলের উপপাদ্য অনুযায়ী লেখা যায় এফ ড্যাশ সি সমান 0। আর যেখানে এর থেকে সি বড়, বির থেকে ছোট, তাহলে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দিলে এরকম পাবো। তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাক, পরবর্তী অঙ্ক দেখি। এখন দেখো উদাহরণ 0,1 ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল 3 + 2x - x² ফাংশনের গড়মানের উপপাদ্যটির সত্যতা যাচাই করো। তাহলে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান কত 3 + 2x - x², এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্স 3কে ডেরিভেটিভ করলে 0 হবে, আর 2xকে ডেরিভেটিভ করলে 2 হবে, আর এখানে x² কে ডেরিভেটিভ করলে হয় কত বলো তো, এখানে মাইনাস 2x। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে এফ অফ এক্স একটি এক্স এর বহুপদী ফাংশন। বহুপদী ফাংশন হচ্ছে যে ফাংশনের, অর্থাৎ চলকগুলার পাওয়ার হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা।
তাহলে ধনাত্মক পূর্ণসংখ্যা কেমন? যেমন এখানে চলকের পাওয়ার কত 1 আছে, এখানে 2 আছে, ধনাত্মক পূর্ণসংখ্যা, তাহলে এটাকে বহুপদী ফাংশন। আর বলে রাখছি বহুপদী ফাংশন সকল ব্যবধিতে অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য হয়। বহুপদী ফাংশনের এটা একটা ধর্ম। তাহলে এখানে দেখো, এখানে এফ হবে এক্স একটি এক্সের বহুপদী ফাংশন, সুতরাং ইহা 0,1 ব্যবধিতে অবিচ্ছিন্ন, বদ্ধ ব্যবধিতে এবং খোলা ব্যবধিতে হচ্ছে অন্তরীকরণযোগ্য। তাহলে প্রদত্ত ফাংশনটি গড় মান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। তার মানে গড় মান উপপাদ্যের যে দুইটা শর্ত আছে, দুইটা শর্তই সিদ্ধ করে। এটা সিদ্ধ করলে কিন্তু লেখা যায়, অর্থাৎ প্রমাণ করতে হবে যে দেখো এখানে ব্যবধিটা তার আগে জানা যায়, ব্যবধি হচ্ছে কত 0,1। তাহলে উপপাদ্য অনুসারে এফ ড্যাশ সি সমান হচ্ছে কত এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, যেখানে এর থেকে সি বড়, সির থেকে বি বড়। তাহলে আমাদের এখানে কিন্তু ছিল এরকম, দেখো লেখা ছিল হচ্ছে 0,1। তার মানে এখানে আমাদের ছিল, দেখো এরকম লেখা ছিল যে 0,1 এরকম ছিল। তাহলে এ হচ্ছে কত বলতো 0 আর বি হচ্ছে 1। এ হচ্ছে 0, বি হচ্ছে 1। তাহলে এখানে আমাদের ছিল এফ অফ এক্স সমান ছিল 2 - 2x। তাহলে এফ ড্যাশ সি এফ ড্যাশ এক্স, দেখো এটাকে যখন ডেরিভেটিভ করা হলো তখন লেখা ছিল এরকম যে এফ অফ এফ ড্যাশ এক্স, এটা আমাদের ছিল যে এফ ড্যাশ এক্স হচ্ছে 2 - 2x। তাহলে এফ ড্যাশ সি কিন্তু এরকম হবে, এফ ড্যাশ সি হচ্ছে 2 - 2c সমান এফ অফ বি। তাহলে এফ অফ কত তার আগে আমরা জেনে নেই যে এফ অফ এক্স কত ছিল। এফ অফ এক্স ছিল এরকম 3 + 2x - x²। তাহলে এফ অফ 2 হবে কত, এফ অফ দেখো এফ অফ কত এখানে 1, এফ অফ 1 হবে 3 + 2, অর্থাৎ 2 × 1 - 1²। তার মানে 3 + 2 - 1, তার মানে এটা 4 হবে। অর্থাৎ 2 থেকে 1 গেলে 1, 4। আর যদি এফ অফ কত বলতো 0 হয়, 0 হবে কত 3 + 2 0 0, তার মানে 3, শুধু 3 হবে। তাহলে এরকম পাচ্ছি। তাহলে এখানে লিখবো 4 মাইনাস, হ্যাঁ এই যে এরকম মান বসাই দিচ্ছি। তাহলে এখানে পাবো কত বলতো, এখানে পাবো দেখো এটা পাচ্ছি কত এফ অফ 1 কত পাচ্ছি 5। এখানে লক্ষ্য করো 5 থেকে 1 গেলে 4, 4 থেকে আবার 3 গেলে 1। এই 2টা বাম পাশ থেকে ডান পাশে আসলো, তাহলে -2। তাহলে এটা হচ্ছে কত -1, আর এখানে হয় -2c, মাইনাস মাইনাস কাটা, তাহলে সি সমান হচ্ছে হাফ। হাফ কিন্তু 0 থেকে বড়, 1 থেকে ছোট। সুতরাং আমরা এটা বলতে পারি, সুতরাং 0,1 ব্যবধিতে প্রদত্ত ফাংশনের জন্য গড় মান উপপাদ্যটি সত্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি আবার আরেকটা। দেখো প্রশ্ন হচ্ছে এরকম প্রশ্ন যে 0,1 ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল x² × x - 1 × x - 2 ফাংশনের জন্য ল্যাগ্রেঞ্জের গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করো। তাহলে প্রদত্ত ফাংশন, এটা গুণ করে দিলাম, এটা গুণ করলে হবে x³ - 2x² - x² + 2x। এটাকে যদি আমরা এখানে x ডেরিভেটিভ করি, এরকম কাটাকাটি করে এরকম পাচ্ছি, ডেরিভেটিভ করলে হবে x³ কে 3x², আর 3x² কে ডেরিভেটিভ করলে হবে 2x, 3 × 6 6x, আর 2x কে ডেরিভেটিভ করলে 2। এটা দেখো এটা একটা বহুপদী ফাংশন। এখানে এফ অফ এক্স একটি x এর বহুপদী ফাংশন। সুতরাং ইহা 0,1 ব্যবধিতে অবিচ্ছিন্ন। বহুপদী ফাংশন হলে যে কোনো ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে এবং অন্তরীকরণ যোগ্য হবে। প্রদত্ত ফাংশনটি গড় মান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এরকম লিখতে পারি যে এফ অফ বি মাইনাস এফ অফ এটা লিখতে পারি, দেখো এফ অফ এ বাই বি মাইনাস এ, তার সামনে আমরা অবশ্যই লিখতে পারি এফ ড্যাশ সি। এখানে বলা থাকবে সির অবস্থান হবে এর থেকে বড় এবং বির থেকে ছোট, এটা প্রমাণ করতে হবে। এখানে আরেকটু বলে রাখি, এখানে দেখো যে ব্যবধিটা আছে, ব্যবধি আছে 0,1, তাহলে এ কিন্তু 0 আর বি হচ্ছে হাফ।
তাহলে আমাদের একই সাথে এটা 0.5 একই সাথে নির্ণয় করে নিতে হবে কত, f(0) নির্ণয় করতে হবে। f(0) এক্সের মান যদি 0 হয়, f(0) তাহলে এক্সের মান যদি 0 হয় তাহলে সবই 0 হয়ে যাবে, কারণ 0-এর সাথে গুণ হয়ে। আবার হবে কত বলো তো, f(1/2). তুমি ইচ্ছা করলে এখানেও বসাতে পারবা, এগুলাও বসাতে পারবা বা এখানেও বসাতে পারবা। তাহলে এটা হবে দেখো হাফ -1, আরেকটা হচ্ছে কত, ½ - 2, এরকম বা অন্যভাবে বসাতে পারবা। তাহলে দেখো উপাদ্য অনুসারে f' c সমান হচ্ছে f' c সমান f(b - f(a) বাই b - a, যেখানে এর থেকে c বড়, c থেকে b বড়। এখানে a সমান 0, যেটা আমি দেখাচ্ছিলাম, b সমান ½ তাহলে দেখো এটা হবে f'(c), এটা আমরা মান বসিয়ে দিয়েছি, কত হয় 3c² মাইনাস, অর্থাৎ x এর পরিবর্তে c বসিয়েছি, 3c² মাইনাস 6c প্লাস 2 f(1/2) f(0) এটা। এখন এটাকে এরকম বসায় দেওয়া, লসাগু, সাধারণ লসাগু করে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারবে। এটাকে এরকমভাবে, এইটা তোমরা বুঝতে পারবে, কাটাকাটি করলে 4 × 8 4, আর গুণ করি, গুণ করে আমরা এরকম পাবো 4 4 3 4 12, 4 4 24, 4 2 8 এরকম পাবো। এটাকে এক পাশে নিয়ে আসি 5। এটাকে যদি মিডল টার্ম করি বা মিডল টার্ম না করে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি, দেখো সূত্রটা হচ্ছে এরকম যে ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, এরকম আমরা প্রয়োগ করব। তাহলে দেখি এখানে এটা কীভাবে প্রয়োগ করা যায়। এখানে দেখো এটাও আছে এরকম, এখানে a হচ্ছে 12, b হচ্ছে 24 -24, আর c হচ্ছে 5। তাহলে -b মাইনাস প্লাস 24 প্লাস মাইনাস 24 b² মাইনাস 4ac বাই 2a, এরকম গুণ করে 24 কে বর্গ করলে হয় 576, আর এটা 5 × 60, 424 240, বিয়োগ করলে এরকম পাবো। এরকম করে আমরা 1 প্লাস মাইনাস 0.76 পেয়েছি, এটাকে ভাগ করে ক্যালকুলেটরতে ভাগ করে এটা করব। তাহলে c সমান দুইটা মান, যদি 1 মাইনাস 0.76 হয় তাহলে 0.26, আর এটা লক্ষ্য করো আমাদের ছিল 0 থেকে হাফের মধ্যে, তাহলে কিন্তু এটা কিন্তু মিলে গেছে, যেখানে দুইটা মানের মধ্যে একটা মান 0 থেকে হাফ এর মধ্যে। এখানে c সমান 0.24 হলে 0 থেকে বড় এবং হাফ থেকে ছোট, সুতরাং এই 0,5 ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এত ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে আমাদের এই পর্যন্ত প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। গণিত চর্চার বিষয় অবশ্যই নিয়মিত চর্চা করো। আল্লাহ হাফেজ।